মাছ মাংসের কোপ্তা কারি তো অনেক খাওয়া হলো, কিন্তু আজকে মাত্র 2টা সবজি দিয়ে খুবই ইউনিক স্টাইলে এই কোপ্তা কারিটা আমি তৈরি করেছিলাম। আর এটা খেতে এতটাই বেশি দুর্দান্ত স্বাদ হয়েছিল যে একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। বাই দ্য ওয়ে, আমি ঝর্ণা নূপুর আছি আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছেন ঝর্ণাস কুকবুক। তো চলুন, এখানে আমি এই রেসিপিটা করার জন্য কয়েকটা পটল নিয়েছি এবং পটলের 2 সাইডের অংশটা কেটে ফেলে দিয়েছি এবং সঙ্গে নিয়েছি ছোট সাইজের 3টা আলু। তো আমি এই তো একটা গ্রেটারের সাহায্যে পটলগুলিকে গ্রেট করে নিচ্ছি একদম ঝুরি ঝুরি করে, এবং এরপরে আলুগুলিও সেমভাবে গ্রেট করে নিব। এই তো আলু এবং পটল দুইটাই আমার একদম ঝুরি করে গ্রেট করা হয়ে গিয়েছে। আর এখন এর সঙ্গে অন্যান্য মশলা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, সঙ্গে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ কুচি, দিচ্ছি ধনিয়ার পাতা কুচি, আরও দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, এই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং একটা বিশেষ মশলা দিচ্ছি। এই মশলাটা আমি বাসায় নিজেই তৈরি করে নিয়েছি, তবে এই মশলার রেসিপিটা যদি চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। এবং এর সঙ্গে দিয়ে নিয়েছি স্বাদমতো লবণ। তো সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আলতো হাতে এটাকে মেখে নিচ্ছি। বেশি প্রেশার দিয়ে মাখতে গেলে সবজি থেকে প্রচুর পানি বের হবে, তাই আলতো হাতে আমি মেখে নিলাম। আর এর সঙ্গে দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে, তাই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য যদি হাতের কাছে থাকে, অথবা কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়া অথবা সুজিও দিয়ে নিতে পারেন। এই তো সবটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন ছোট ছোট বলের শেপ আকারে তৈরি করে নিচ্ছি এবং একটা প্যানের মাঝে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে সেই তেলের মাঝে সবগুলি কোপ্তা কাবাবগুলি আমি দিয়ে নিচ্ছি। আর সবগুলি দেওয়া হয়ে গেলে এক সাইডটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি। এই তো এভাবে উল্টে পাল্টে সবগুলি আমি ভেজে নিব এবং আমার পছন্দ অনুযায়ী কালার চলে আসলে আমি এখন তেলের থেকে তুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এটা খাওয়ার একদম উপযোগী হয়ে গিয়েছে, কিন্তু আমি যেহেতু কারি তৈরি করব তাই চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। তো প্যানের থেকে একটু তেল কমিয়ে নিয়ে এই তেলের মাঝেই আমি দিয়ে নিলাম বাটা মশলা। এখানে আমি পেঁয়াজ এবং আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে নিলাম। আর পেঁয়াজ বেটে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু এর গ্রেভিটা অনেক ঘন হয়। তো এর সঙ্গে আমি দিয়ে নিলাম শুকনো মরিচ বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ, এবং সঙ্গে দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং আরও দিচ্ছি স্বাদমতো লবণ। তো এই সব মশলা দেওয়া হয়ে গেলে এখন একটু তেলের মাঝে হালকা ভেজে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় তেলের উপরে এভাবে মশলাটা ভেজে নিলে কালারটা বেশ সুন্দর আসে। তো মশলাটা দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। আর মশলাটা যখন সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এর সঙ্গে আমি দিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি। আর টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে অপেক্ষা করব টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত। এই তো টমেটোটা কিন্তু নরম হয়ে এসেছে, মশলার সঙ্গে সুন্দরভাবে একদম মাখিয়ে দিলাম। আর এখন দিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজির কাবাবগুলি, এই তো দিয়ে নিলাম। এটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিব। তবে আমি এখানে পানির পরিবর্তে আজকে লিকুইড দুধ ব্যবহার করতেছি, কিন্তু আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও এই রেসিপিটা করে নিতে পারবেন। আর পানি দিয়ে এখন অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। এই তো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং গ্রেভিটা কতটা ঘন হয়ে গিয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এর সঙ্গে দিয়ে নিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর গরম মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এবং এর সঙ্গে ফ্লেভারের জন্য আরও অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এবং নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে কোপ্তা কারির থেকে দারুণ একটা ফ্লেভার ছড়াবে এবং একটা শাহি শাহি ফ্লেভার পাওয়া যাবে। তো হাতের কাছে যদি ঘি থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা ভেজিটেবল কোপ্তা কারি। তো নামানোর পরে একটু আপনাদের পরিবেশন করিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে, এবং খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। তো এই ছিল খুবই মজাদার ভেজিটেবল কোপ্তা কারির একটা রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং এরকম সহজ এবং ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।